হয়ে যাবে, নিজেই তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে, হতাশাগ্রস্ত হয়ে যাবে, ওর সাথে কথাই বলা যাবে না, ও নিজের স্কিপিড হয়ে যাবে। এই জন্যই তো আমরা বলছি যে যথেষ্ট ডাক্তার বাড়াও, যথেষ্ট অধ্যাপক বাড়াও, যথেষ্ট নার্স বাড়াও, স্টাফ বাড়াও। আমাদের আন্দোলনটা কোনোভাবে ডাক্তারদের বিরুদ্ধে না, আন্দোলনটা হচ্ছে অব্যবস্থাপনার বিরুদ্ধে, অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে। এখন এটা যদি আপনারা ভাবেন তো এখানে যারা ডাক্তার ভাইরা আছে, আমাদের মনে হয় যে আপনাদের মাধ্যমে যারা গণমাধ্যম কর্মী ভাইরা আছে, আপনাদের মাধ্যমে ডাক্তারের কাছে আমরা মেসেজটা পৌঁছে দেবেন যে আপনারা আলাদা না, জনতা ডাক্তার আলাদা না, জনতা ডাক্তার আমরা একই হয়। অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত যে সকল দালাল সিন্ডিকেটের লোকেরা এই হাসপাতালগুলো ক্ষতি করছে, আমাদের হুলিয়া, আমাদের সংগ্রাম তাদের হুলিয়া, এটা খুবই স্পষ্ট, বড় লাইন খুবই স্পষ্ট। আপনাকে সিদ্ধান্ত নিতে, আপনি ওই পারে থাকবেন, এই পারে থাকবেন, আপনি ছাত্রলীগের পক্ষে, আপনি জনতার পক্ষে, আপনি আওয়ামী লীগের পক্ষে, আপনি জনতার পক্ষে, আপনি দালালদের পক্ষে, আপনি জনতার পক্ষে, আপনি সিন্ডিকেটের পক্ষে না জনতার পক্ষে। এই বর্ডার লাইনটা আপনাকে এখন ক্লিয়ার করতে হবে। যেদিন আপনারা ক্লিয়ার করবেন সেদিন আমরা ডাক্তারদের তাদের পাঠাও আমার আমরা এটাই চাই। আজকে অবস্থান কর্মসূচি চলছে, আপনারা তো জানেন যে আমাদের ভাই বোনদের বারবার দফায় দফায় হামলা করা হয়েছে, মারা হয়েছে, এবং তারপর যারা পিটাইছে তারাই আবার গিয়ে হাত পায়ে হচ্ছে ব্যান্ডেজ বাইন্ধে তারা গিয়ে আবার